আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম জানিয়ে আলোচনা শুরু করতেছি। আমাদের আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইদাত, জিহাদ, কিতাল। জিহাদ আর কিতাল। এর ভিতরে ইদাত শব্দটা হয়তো অনেকের কাছে নতুন মনে হইতে পারে, কিন্তু শব্দটা ওই যে কোরআন শরীফের একটা আয়াত তো আমরা প্রায় বলি, উদ্ধৃতি আইদ্দু। আইদ্দু শব্দটা তো আমরা বলি আইদ্দুল আহম, এই যে আয়াতটি ও আইদ্দুল আহম মাস্তাতাতুম মিন কুওয়াতি। এই আইদ্দু শব্দটা এই ইদাত শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে প্রস্তুতি নেওয়া। এই এই প্রস্তুতি কথাটাকে আমরা মাইনাস করে এখনকার মোবাইলের কল্যাণে আমরা বলি যে স্কিপ করে, মোবাইলে স্কিপ শব্দটা আসে যে একটা ধাপ অতিক্রম করে চলে যা, স্কিপ করে আমরা জিহাদে চলে যাই দাওয়াত থেকে। তার আগে আসে দাওয়াত, ইদাতের আগে মূলত দাওয়াত। এই দাওয়াত থেকে আমরা জিহাদে চলে যাই কেউ কেউ, আর কেউ কেউ চলে যায় কিতালে। মাঝখানে যে ইদাত শব্দটা আছে এটা অনেকটা আমরা ভুলে যাই, আর ভুলে যাওয়ার কারণে আমাদের গ্যাপ থাকে। এই যে এই শূন্যতাটা আমাদের থেকে যায়, আর শূন্যতাটা রেখে যখন সামনে চলে যায় তখন আমরা ব্যর্থ হয়ে পড়ি। কারণ এইটার কারণে আপনি বিল্ডিং নির্মাণের সময় যদি তলায় ফাঁকা রেখে দেন, এখানে একটা পুকুর ছিল ভালো করে ভরাট করেননি, মাটিটাকে ভালো করে নিচে টাইট করেননি, আপনি বিল্ডিং করেছেন, দেখবেন দাইবে গেছে, ভেঙে পড়বে। রানা প্লাজার মতো, রানা প্লাজা যেমন ভেঙে পড়েছে এরকম ভেঙে পড়বে। কিন্তু এইটার কথা যখন আমরা বলি তখন আমাদের ভিতরে অনেকটা উৎসাহ উদ্দীপনা কম আসে এবং এটার প্রতি আমরা মনোযোগটা কম দিই। কম দেওয়ার কারণে এই সর্বনাশটা হয় আমাদের। এই কাজটা হচ্ছে অনেক কঠিন কাজ, জিহাদ বা কিতালের থেকেও এটার সময় বেশি লাগে এবং এটা তো অনেক কঠিন কাজ থাকে। এই জন্য এই আলোচনায় এই শব্দটা আমাদের পরিচিত হওয়া দরকার, যে এই জায়গাটা যে কোরআন শরীফের ভিতরেই আল্লাহ বলছেন ওয়া আইদ্দুল আহুম। এখন এই জায়গাটা যদি আমরা বুঝি ইদাতটা কি, প্রস্তুতিটা কিসের, এই জিনিসটা আমাদেরকে আগে ক্লিয়ার হতে হবে যে প্রস্তুতিটা কিসের। প্রস্তুতিটা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন আইদ্দু, তোমরা প্রস্তুতি নাও, লাহুম, তাদের বিরুদ্ধে। এই লাহুম দিয়ে আল্লাহ তাদের বিরুদ্ধে বলছেন যে তাদের বিরুদ্ধে তোমরা প্রস্তুতি নাও, মাস্তাতাতুম, অর্থাৎ যতখানি তোমাদের পক্ষে সম্ভব, তোমাদের সামর্থ্যে যতখানি কুলোই ততখানি তোমরা প্রস্তুতি নিয়ে নাও। এই মিন কুওয়াতিন, শক্তি, কুওয়াতিন, এই কুওয়াত শব্দটা আমরা জানি। কুওয়াত, কুওয়াত মানে হচ্ছে শক্তি। এই যে শক্তিটা কি, যারা বিজ্ঞান পড়েন তা সেখানে তো শক্তির ব্যাখ্যা আসে। শক্তি, শক্তি শব্দটার অর্থ হচ্ছে যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। যারা ফিজিক্স পড়ছে এটা খুবই সহজ একটা কথা, যে কাজ করার সামর্থ্য। এই সব জায়গার থেকেই আসবে, আমাদের অর্থটা বোঝা সহজ হবে, আমি এই জন্য লিখে দিচ্ছি কাজ করার সামর্থ্য। এই সামর্থ্যটা হচ্ছে শক্তি, যে কোনো একটা কিছু করার সামর্থ্য। আপনার শরীরে আপনি শক্তি পাচ্ছেন না, তার মানে কি কিছু একটা ভার উঠানোর সামর্থ্য পাচ্ছেন না। আপনি শক্তি পাচ্ছেন না মানে সিঁড়ি বেয়ে উঠার মতো শক্তি আপনি পাচ্ছেন না, মানে সামর্থ্য নাই আপনার ভিতরে। এই সামর্থ্যটাই হচ্ছে শক্তি, এই সামর্থ্যটাই হচ্ছে শক্তি। কোনো কিছু করার যে সামর্থ্য, এই সামর্থ্য অর্জনের করাটা হচ্ছে শক্তি। এখন এই শক্তিটা যখন আল্লাহ তাআলা লাহুম শব্দ দিয়ে ব্যবহার করছেন যে কারোর বিরুদ্ধে, শক্তি সবসময় কোনো না কোনো জিনিসের বিরুদ্ধে ব্যবহার হয়। আমরা যে জিনিসটাকে মনে করি যে আপাতত বিরোধিতা নাই, আমরা এটাকে উঠাচ্ছি, বোতলটাকে আমি মনে করতেছি যে এটার বিরুদ্ধে কি, হ্যাঁ এটার বিরুদ্ধে হচ্ছে জমি। ও এই জমিন এটাকে নিচের দিকে টানতেছে, আমরা যদি ছেড়ে দিতে যে পড়ে যাবে এটা। তো এই নিচের দিকে টানতেছে, তার বিরুদ্ধে এটাকে আমি উঠাচ্ছি, তার বিপরীতে এটাকে উঠাচ্ছি। কিন্তু এটা যখন আমি ছেড়ে দিচ্ছি তখন কিন্তু আমার শক্তির প্রয়োজন হচ্ছে না, কারণ ও তো পক্ষে থাকতেছে। শক্তি জিনিসটাই আসে কারোর না কারোর বিরুদ্ধে, সব সময় দেখবেন বিরুদ্ধে। আপনার গাড়িতে শক্তি লাগছে গাড়িটা চলার জন্য, কেন? জমিন গাড়িটাকে স্থির রাখতে চাচ্ছে আর আপনি ওটাকে টেনে নিয়ে চলে যাচ্ছেন। তার বিপরীতে যে আপনি স্থির রাখতে চাচ্ছেন না, আপনি ওটাকে পরিবর্তন করতে চাচ্ছেন। এই বিরুদ্ধে লাগে এবং পরিবর্তনের জন্য, কোনো জিনিসের অবস্থার পরিবর্তনের জন্য মূলত শক্তির প্রয়োজন হয় পরিবর্তনের জন্য।
এক স্থান থেকে আর এক স্থানে চেঞ্জ করার জন্য এই পরিবর্তনের জন্য আসে শক্তি। আর এই পরিবর্তনের কাজটা হয় কোনো কিছুর বিরুদ্ধে। গাছের ডালে একটা ফল ধরে রেখেছো, আটকাই রেখেছে, আপনি ওটাকে ছুটাই নিয়ে আসবেন, এখানে আপনার শক্তি দরকার। তো এই যে এই জিনিসটা, এই পরিবর্তনের জন্য আমাদেরও শক্তি দরকার, আমাদেরও কাজটা করার শক্তি দরকার। কি জন্য? যে আমরা পরিবর্তন করতে চাই। কিসের পরিবর্তন করতে চাই? এই সমাজের পরিবর্তন করতে চাই, এই শাসন ব্যবস্থার পরিবর্তন করতে চাই। এটার জন্য আমাদের শক্তি দরকার। এই শক্তিটা কেন লাগবে, কার বিরুদ্ধে লাগবে? আল্লাহ তাআলা বলতেছেন লাহুম। এই লাহুম শব্দ দিচ্ছেন কি? যে তাদের বিরুদ্ধে। হুম শব্দ আমি জানি তাদের, তাই আল্লাহ তাআলা ওদেরকে আদার করে দিবেন। আমরা কি হলাম? আমরা নিজেদেরকে ওন করলাম যে আমরা উই হইলাম আর ওরা আদার হইল। অর্থাৎ আল্লাহ তাআলা মুমিনদেরকে এখানে তার আপন করে নিয়েছেন, নিজের সাথে যুক্ত করে নিয়েছেন। অর্থাৎ তিনি মুমিনদেরকে তার নিজের সাথে যুক্ত করে নিয়ে তিনি এটাকে আওয়ার বা ওর উইয়ের ভিতরে নিয়ে আসছেন, আর ওদেরকে আদার করে দিয়েছেন যারা তাকে অস্বীকার করেছে। যারা তাকে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে এই হুম, তাদের বিরুদ্ধে লি মানে তাদের বিরুদ্ধে এটা ব্যবহার হবে। কারণ তারা জমিনকে কন্ট্রোল করতেছে, সমাজকে কন্ট্রোল করছে তারা, সমাজের শাসন বিচার প্রক্রিয়া সবকিছু নীতি নির্ধারক তারা, এবং তারা এটাকে কন্ট্রোল করতেছে। তারা একটা জিনিস প্রতিষ্ঠিত করে রেখেছে কারা? যারা আল্লাহকে অস্বীকার করেছে। এখন যারা আমাদের দেশ সমাজ যারা নিয়ন্ত্রণ করতেছে তারা তো আল্লাহকে স্বীকার করে নেয়নি। ব্যক্তি জীবনে যদি দেখেন যে সে নামাজ পড়তেছে, সে তাহলে ধরে নেন ব্যক্তিগতভাবে সে নামাজ পড়তেছে, কিন্তু সে যখন ওই লোকটাই যখন বিচারকের আসনে বসতেছে তখন কি সে কোরআনকে অস্বীকার করতেছে না? সে যখন ওসির চেয়ারে বসতেছে তখন তো সে কোরআনকে অস্বীকার করতেছে, কারণ ওই চেয়ারে বসে তো সে কোরআনটা নিয়ে রয়েছে বাংলাদেশের সংবিধানটা কিছু আইন কানুনের বই, ওইটা নিয়ে এসে বলতেছে এটাকে দমন করতে হবে, এটাকে দমন করা যাবে না, এটাকে কিভাবে দমন করতে হবে ওই বইতে যেভাবে লেখা আছে। সে তার ওসি টেবিলে গেলে তার পাশে কোরআন হাদিসের কিতাব দেখবেন না, আর আসলে সিরাত দেখবেন না, যে এটা দেখে দেখে সে জানতেছে যে কোনটাকে দমন করতে হবে আর কোনটাকে উৎসাহিত করতে হবে, কার নিরাপত্তা দিতে হবে আর কাকে গ্রেপ্তার করতে হবে, এটা সে ওখান থেকে নির্ধারণ হচ্ছে না তার। তো তাহলে তারা যখন ওখানে বসতেছে, সংসদ সদস্যরা যখন বসতেছে একটা আইন তৈরি করতেছে, তারা কোরআন হাদিস ঘেঁটে আইন তৈরি করতেছে না, এখান থেকে বের করে আইন নিয়ে আসতেছে না তারা, আমাদের আমলারা এটা করতেছে না, আমাদের রাজনীতিবিদরা এটা করতেছে না। তাইলে তারা যখন আল্লাহকে অস্বীকার করতেছে এই জায়গাটায়, তখন তারা আল্লাহকে অস্বীকারী হিসেবে তারা আল্লাহর কাছ থেকে দূরে সরে হুম হয়ে যাচ্ছে। আর আমরা যখন আল্লাহকে স্বীকার করে নিয়ে এটা করতেছি, তখন আল্লাহ তাআলার সৈনিক, যেটা কোরআন শরীফে আল্লাহ তাআলা হিজবুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলার পক্ষের সৈনিক হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন, আমরা সেটার অন্তর্ভুক্ত হচ্ছে। তখন আল্লাহ তাআলার কাছে আমরা উই বা আরবিতে আনা শব্দ আসে, যে আনা এইটা দিয়ে যে আমরা, অর্থাৎ আল্লাহ তাআলার ও ভিতরে আমরা ঢুকে যাচ্ছি, যে আমরা হুমের ভিতরে বিপরীতে চলে আসছি। তো এই যে দুইটা জিনিসের ভিতরে লড়াই, এই আনা এবং লাহুমের মধ্যে লড়াইটা হচ্ছে, এই লড়াইয়ের ক্ষেত্রে আমরা এই ক্ষমতা বা আমরা এই সমাজের নিয়ন্ত্রণ করার যে একটা প্রক্রিয়া, এটার পরিবর্তন চাচ্ছি। তাদের হাতে রয়েছে নিয়ন্ত্রণটা, ওইটা আমরা আমাদের হাতে নিয়ে আসতে চাচ্ছি। তারা হচ্ছে মানুষের দ্বারা আইনকে তারা কার্যকর করতেছে, আমরা আল্লাহর আইনটাকে কার্যকর করতে চাচ্ছি। তারা এই জায়গাটাই জনগণের সার্বভৌমত্বের কথা বলতেছে। আসলে সার্বভৌমত্ব বাংলাদেশের জনগণের হাতে নেই, সার্বভৌমত্ব মূলত বাইরের শক্তির হাতে। বাংলাদেশের সার্বভৌমতা বাংলাদেশের নিজের কাছেও নাই, সার্বভৌম ক্ষমতাটা বাংলাদেশে কখনো ইন্ডিয়ার কাছে থাকে, আর কখনো হয়তো পশ্চিমাদের প্রভাব বৃদ্ধি পায়, কখনো চীনের প্রভাব বৃদ্ধি পায়, কখনো তারা সম্মিলিতভাবে, কারণ আমাদের ভারত উপমহাদেশ তো 1000 কোটি দেবতার অনুসরণ করা দেশ, তো সেই হিসাবে চলে আসে। তা আমরা এই সার্বভৌমত্বকে আল্লাহর দিকে নিয়ে আসতে চাই। এই যে পরিবর্তন, তো কোনো জাতির অবস্থার পরিবর্তন ততক্ষণ করেন না তখন ওই জাতি তার নিজের অবস্থার পরিবর্তন না করে। আমরা যদি এই পরিবর্তনটা চাই, তাহলে আমাদের গোটা জাতির পরিবর্তন করতে হবে। জাতির অবস্থা যদি পরিবর্তন আমরা না করতে পারি, তাহলে এই পরিবর্তনটা আমাদের সম্ভব না। যে পরিবর্তন কথাটা বললাম, এই পরিবর্তনের জন্যই দরকার শক্তি, আর এই শক্তিটাই আল্লাহ তাআলা অর্জনের জন্য নির্দেশ দিয়েছেন। আর এই শক্তি অর্জনের এই চেষ্টাটাকে বলা হয় ইদাত। শক্তি অর্জনের এই চেষ্টাটাকে বলা হয় ইদাত, এবং এটাই কোরআন শরীফে আল্লাহ বলছেন যে আইদ্দু লাহুম, তাদের বিরুদ্ধে তোমরা শক্তি সঞ্চয় করো, মাস্তাতাতুম, অর্থাৎ যতখানি সম্ভব তোমাদের পক্ষে। এই শক্তিটাকে আল্লাহ যে সঞ্চয় করতে বলতেছেন এই কারণে যে শক্তি ছাড়া আপনি তাদের কাছে পারবেন না। আপনি যখনই কিছু করতে যাবেন দেখবেন তারা আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবে।
যখন বাধা হবে তখন তার মোকাবেলা করতে হবে আপনাকে। আপনি মোকাবেলায় যদি তার থেকে শক্তিশালী হন তাহলে তাকে পরাজিত করতে পারবেন, না হলে আপনি পারবেন না। তা এইটার জন্যই আমাদের এই আজকের এই আলোচনা এই জায়গাটা আমাদের ক্লিয়ার হওয়ার জন্য যে এইটা আমরা কিভাবে করতে পারি। তাহলে এখান থেকে আসছে যে কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি, আর শক্তিটা প্রয়োজন পরিবর্তনের জন্য। আর এই পরিবর্তনটা কি? পরিবর্তনটা সমাজের নীতি, সমাজের নেতৃত্ব, এগুলো সবকিছুরই পরিবর্তন করে সার্বভৌমত্ব সমাজে যেটা প্র্যাকটিস হচ্ছে এটাকে আল্লাহর দিকে নেওয়ার জন্য, যাদের আইন কানুন চলতেছে তাদেরকে বাতিল করে আল্লাহর আইনটাকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের নেতৃত্বকে পরিবর্তন করে আল্লাহওয়ালা দিনদার লোকদের নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য। তো এই প্রতিষ্ঠা করার জন্য মূলত এই আমাদের ইদাতটা দরকার। তো এইটা যখন আমাদের দেশের ক্ষেত্রে যখন আমরা আলোচনায় আসি, চিন্তায় আসি, তখন যে জিনিসটা আমার কাছে প্রথমে মনে হয় সেটা হচ্ছে যে কোরআন শরীফের ভিতরে কুরাইশদের ব্যাপারে, মক্কার ব্যাপারে আল্লাহ বলতেছেন যে যাদের ইতিপূর্বে কোনো সতর্ককারী যাদের কাছে প্রেরণ করা হয়নি। অর্থাৎ পূর্বের দিকে যদি একটা সমাজে কোনো একটা জিনিসের প্র্যাকটিস থাকে সেটা কিন্তু সহজ হয়, কিন্তু পূর্বের দিকে যদি ধারাবাহিকতা না থাকে, নতুন করে চালু করতে হয়, সেটা কিন্তু কঠিন হয়ে যায়। তা এই জন্যই মক্কার কুরাইশদের ব্যাপারে আল্লাহ ওই কথাটা বলেছেন যে ইতিপূর্বে তাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, যে কারণে তাদের ভিতর মূর্খতা ছিল বেশি, অজ্ঞতা ছিল বেশি মক্কার লোকদের ভিতরে, যে কারণে তারা প্রচন্ড বাধা হয়ে দাঁড়াইতো, খুব বেশি বাধা হয়ে দাঁড়াইতো। কিন্তু মদিনাতে যে কিন্তু এত বাধা হয়ে দাঁড়ায়নি। কেন মদিনাতে দাঁড়ায়নি? এর পিছনের কারণ হচ্ছে মদিনাতে কিন্তু ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় এসে বসবাস করত, এবং ইহুদি এবং খ্রিস্টানরা এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে পাবে বলে আসে, কিন্তু পরবর্তীতে সাথে থাকার ভাগ্য আল্লাহ তাদের নসিবে রাখে নাই, তারা বিশ্বাসঘাতক হয়েই তারা গেছে, অভিশপ্ত হয়েছে তারা। কিন্তু তাদের অবস্থানের কারণে মদিনার লোকদের ভিতরে হ্যাঁ ও ওই মোটরসাইকেলের চাবিটা দেন, তারেক যায় ওই যে বাজার গুলো দিয়ে আসবে। আর কি নিবা না, ওই যে ওইভাবে। আচ্ছা ওখানে চলে যাও, ওই যে ইয়েতে। আচ্ছা, তো যেহেতু মদিনাতে ইহুদি এবং খ্রিস্টানরা ছিল, সেখানে পূর্ববর্তী কিতাব নিয়ে কিছু আলোচনা ছিল, তাওহীদের কিছু আলোচনা ছিল, এবং মদিনাতে মূর্তি পূজা ছিল না। মূর্তি পূজাটা ছিল মক্কাতে, মদিনাতে ছিল না। ওখানে আসমানি কিতাব নিয়ে আলোচনা ছিল, নবী রাসূলদের নিয়ে আলোচনা ছিল। এই আলোচনাগুলো থাকার কারণে মদিনার সমাজ কিছুটা অগ্রসর ছিল, মক্কার থেকে মদিনাটা অগ্রসর ছিল। এই জন্য মদিনার লোকেরা মূর্তি পূজারী ছিল না ব্যাপকভাবে, এবং মদিনার মানুষের ভিতরে নবী রাসূল সম্পর্কে, ওহী সম্পর্কে, আসমানি কিতাব সম্পর্কে এবং অন্যান্য কিতাবেও তো কিয়ামতের কথা, মৃত্যুর পরে পুনরায় আবার জীবিত হওয়ার কথা, জান্নাত জাহান্নামের কথা, এইসব কথা কিন্তু মক্কায় চর্চা ছিল না, এটা মদিনাতে ছিল। এজন্য মক্কার লোকেরা আশ্চর্য হতো যখন বলা হয়েছে যে মৃত্যুর পরে আবার জীবিত হবে, তো মক্কার লোকেরা বলতো হাড্ডি গুড্ডি সব মাটির সাথে মিশে যাওয়ার পর আবার জীবিত হবে কি করে, এই প্রশ্ন। কিন্তু মদিনার লোকের এই প্রশ্ন হয়নি, কারণ মদিনার লোকেরা অনেকটা অ্যাডভান্স ছিল, কারণ ইহুদি ধর্ম বা খ্রিস্টান ধর্মের মধ্যেও জান্নাত জাহান্নামের কথা বলা আছে, মৃত্যুর পরে পুনরায় জীবন লাভের কথা বলা আছে, এবং ওখানেও আল্লাহ তাআলার ওহী পাঠানোর কথা বলা আছে, নবী হওয়ার কথা বলা আছে, কিতাব পাঠানোর কথা বলা আছে। তাহলে কিছু অগ্রসর ছিল না তারা? এই কিছুটা অগ্রসর থাকার কারণে মদিনাতে যে মক্কার মতো অবস্থার সম্মুখীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে হয়নি। কিন্তু বাকি ছিল যেটা, সেটা হচ্ছে যে ওই ধর্মের কিছু বিকৃতি ছিল, ইহুদিদের কিছু স্বভাব চরিত্র ছিল, এই সব স্বভাব চরিত্র এবং কিছু ওই ধর্মের যে বিকৃতিটা, যেমন তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে, ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে। এই রকমের কিছু বিষয় ছিল, যে বিষয়গুলোর কিছু সংস্কার করা দরকার ছিল, ওই জায়গাটা ধরিয়ে দেওয়া দরকার ছিল। আর ইহুদিদের কিছু স্বভাব চরিত্র ছিল যেটা পূর্ব নবী থাকাকালেও ছিল, মুসা আলাইহিস সালাম থাকাকালেও ইহুদিরা ওই স্বভাবগুলো বহন করেছে, এখনো এটা করতেছে। তারা ইউসুফ আলাইহিস সালামকে কবে ফেলেছে, কারণ প্রচন্ড রকমের হিংসা, প্রচন্ড রকমের অহংকার ইহুদিরা ধারণ করে, এবং ইহুদিরা আজও সেই অহংকার এবং হিংসা দ্বারা তাড়িত হয় তারা। তো এইগুলোর সাথে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বন্দ্ব। তো এই বিষয়টার ক্ষেত্রে যেহেতু তাদের হিংসা, অহংকার, অহমিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্রয় পায়নি, যে কারণে তারা ইসলাম গ্রহণ করতে পারে নাই, কারণ তারা চেয়েছিল তাদের হাতে নেতৃত্ব থাকবে। কিন্তু একজন ইহুদি মনে করে যে ইহুদির উপর নেতৃত্ব দিতে পারে না। ইহুদিদের কিন্তু এটা একটি বিশ্বাস, ধারণা। কিন্তু মদিনাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তখন মদিনাতে ইহুদি ছাড়া অন্য যারা ছিল
তারাই আগে ইসলাম গ্রহণ করে ফেলেছে। এই জায়গাটা লক্ষ্য করেন, মদিনাতে ইহুদি ছাড়া অন্য যারা ছিল, অইহুদি যারা, যেমন আউস এবং খাজরাজরা তো ইহুদি ছিল না। আকাবার শপথগুলোতে আউস এবং খাজরাজরাই আগে এসেছিল এবং তারা মদিনাতে মক্কায় এসে তারা ইসলাম গ্রহণ করেছে। কিন্তু ইহুদিরা তো মক্কায় আসতো না। ইহুদিরা কেন মক্কায় আসতো না? কারণ ইহুদিদের কেন্দ্রবিন্দু তো মক্কা নয়। ইহুদিদের যে পাটটা, ইয়াকুব আলাইসাল্লাম বা ইসাক আলাইসাল্লাম, তারা তো ইব্রাহিম আলাইসাল্লামের সময়ই ফিলিস্তিনে চলে গেছেন এবং তাদের কেবলাও হচ্ছে ফিলিস্তিন। জায়গাটা লক্ষ্য করবেন, তাইলে অনেক বিষয় আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাদের কেন্দ্রবিন্দু হচ্ছে জেরুজালেম। তাইলে মদিনাতে যে ইহুদিরা বসবাস করত, তারা কিন্তু হজ উপলক্ষে মক্কায় আসতো না, কারণ এই মক্কাতে তাদের আসার দরকার নেই। তারা তাদের কেবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, তারা ওখানে যাতায়াত করে, অর্থাৎ মক্কার সাথে তাদের কানেকশন নেই। কিন্তু অন্যরা মক্কায় আসতো, অইহুদি যারা, ওখানকার আউস খাজরাজরা মক্কায় আসতো। আর মক্কায় যারা আসতো তারা মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাওয়াতটা পেয়ে গেছে। তারা পেয়ে যে তারা ইসলাম গ্রহণ করেছে, আকাবার 3টা শপথ নিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অঙ্গীকার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাতে আশ্রয় প্রদানের জন্য, তার নিরাপত্তার জন্য তারা জানমাল উৎসর্গ করে তার নিরাপত্তা প্রদান করবেন এবং আল্লাহর হুকুমগুলোকে তারা মেনে নিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বকে মেনে নিবেন। এই ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেছে। এটা প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কারণে তারা কিন্তু অগ্রসর হয়ে গেছে। মক্কার যেমন কুরাইশদের সর্দার আবু জেহেলরা, আবু লাহাবরা বলতো যে মক্কার ভিতরে কি আল্লাহ কোনো ব্যক্তি পাইলেন না, একটা ইতিমের উপরে তিনি নবুয়তের দায়িত্ব দিলেন। এখন তারা মানতে পারে না অহংকারের কারণে। অহংকারের কারণে তারা মানতে পারে না। এটা আমাদের জীবনে ঘটে। আমরা কোনো একটা মানুষকে একটা সময় দেখা যাচ্ছে যে সে ভ্যান চালায় বলে আমি তাকে অবজ্ঞা করি, সে মাঠে কাজ করে এর জন্য অবজ্ঞা করি, সে লেখাপড়া জানে না বলে আমি তাকে অবজ্ঞা করছি, বা তার বংশ সাধারণ গরিব মানুষ বা সাধারণ একটা বংশে জন্ম নিয়েছে। আমি হয়তো অনেক বড় উচ্চ বংশ, আমাদের দেশে চৌধুরী আছে, আমাদের দেশে ওই বিভিন্ন ধরনের উচ্চ বংশ আছে, এই বংশের একটা রেওয়াজ আছে, এটার ভিতরে এসে আমি এই জন্য তারা মানতে পারি না। কিন্তু দেখা যাচ্ছে যে জ্ঞান এবং চরিত্রে সে আমার থেকে অগ্রসর, কিন্তু আমি তাকে শুধু এই কারণে অবজ্ঞা করতেছি যে সে বংশীয়ভাবে আমার সমান না, অর্থের দিক দিয়ে আমার সমান না, তার শরীর স্বাস্থ্যে আমার সমান না, গায়ের রঙে আমার সমান না, এইসব কারণে আমি তাকে অবজ্ঞা করতেছি। এখন একে যদি সম্মান দেওয়া হয়ে যায় তখন আমরা তাকে মানতে পারি না, শুধু এই হিংসার কারণে। জানি যে এটা সে বড়, আমার ঠিক মানি না। ঠিক এই জিনিসটা বিরত রেখেছে সব সময় মানুষকে হেদায়েতের দিকে। এই অহংকার সবসময় বিরত রেখেছে। যেমন ইবলিস নিজেও মূলত অহংকার থেকে দিন থেকে বিচ্যুত হয়েছে। যে আদম আলাইহিস সালাম মাটির এবং তিনি তাকে সে তাকে মানতে পারবেন আদম আলাইহিস সালামকে। সে জানতেছে আল্লাহ তাকে সম্মান দিতেছেন, আল্লাহ তাকে সম্মানিত করেছেন, আমি তাকে মানতে পারবো না, কেন? আমি আমি আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। ইবলিসের বোধ হচ্ছে যে আমি তার থেকে শ্রেষ্ঠ, কারণ আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে। এই যে ভাই তো বললো যে মানুষের আমরা তো মূলত একটি মাটির দলা, হেঁটে বেড়াচ্ছে একটি মাটির দলা, কিন্তু এই মাটির তলাটার ভিতর আল্লাহ একটা রুহু দিয়েছেন, আল্লাহকে একটি জীবন্ত করে দিয়েছেন, তাই আমরা এটা ঘুরে বেড়াচ্ছি। কিন্তু এই জীবন বা রুহুটাকে যখন আল্লাহ বের করে নেবেন, এটা মাটির দলা হিসাবে মাটির সাথে আবার মিশে যাবে। আমরা যা কিছু খাচ্ছি তার প্রত্যেকটা এক একটি মাটির টুকরাই খাচ্ছি। আমরা এক টুকরা গোশত খাচ্ছি, ওটা মূলত এক টুকরা মাটি। আল্লাহ আমাদেরকে দেহকে এরকম গঠন করে দিয়েছেন এবং ওইটাকেও আমাদের জন্য ওই রকম উপযুক্ত করে দিয়েছেন। এই উপযুক্তটাকে যখন আমরা ভোগ করতেছি, নিচে আমার শরীর পুষ্টি সাধন করতেছে, ওইটিও মাটিতে পরিণত হচ্ছে, আমিও মাটিতে পরিণত হচ্ছি। এটাই এটা ইবলিস মানতে পারে নাই। ঠিক এইরকম মক্কার কুরাইশরাও মানতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এতিম হিসাবে, তিনি অভাবগ্রস্ত ব্যক্তি ছিলেন, সেই হিসাবে তার নেতৃত্ব, তাকে, তার নবুয়তকে তারা মেনে নিতে পারে নাই। মদিনার ইহুদিরাও মানতে পারে নাই, মূলত একই কারণে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে আগে নেতা হয়ে উঠবে, কিন্তু তার আগেই অন্যরা নেতা হয়ে গেছে, আর একজন ইহুদি অ-ইহুদিকে মানতে পারবে না। এই রকমের আমাদের সমাজেও কিন্তু এই রকমের ফিতনা ফাসাদ রয়েছে। আমাদের ভিতরে অনেক সময় বলে দেওয়া হয় যে এই গোত্র ছাড়া আমরা অন্য কারোর নেতৃত্ব মানি না। সে কোন মাদ্রাসায় পড়েছে কিনা, সে কোন একটা বিশেষ গোষ্ঠীভুক্ত কিনা, প্রত্যেকে যার যায়। যেমন বিএনপির ভিতরে যদি দেখবেন যে জিয়ার পরিবারের লোক না হলে তার নেতৃত্ব মানবে না। আওয়ামী লীগের মধ্যে হচ্ছে সেই মুজিবের রক্তের শরীরে না থাকলে তার নেতৃত্ব তারা মানবে না। প্রত্যেক জায়গায় এই যে গুড়ামিটা থাকে, এই গুড়ামিটা মানুষকে বঞ্চিত করে হেদায়েত থেকে। আমি যদি জেনারেল লাইনে পড়ি, আমি বলবো মাদ্রাসার থেকে এসলে আমি তার নেতৃত্ব মানবো না। আমি যদি মাদ্রাসার থেকে পড়ি তাহলে বলবো জেনারেল লাইনের লোকের নেতৃত্ব মানবো না। এগুলো আমাদেরকে বঞ্চিত করবে, অনেক কিছু থেকে আমাদেরকে বঞ্চিত করবে। আমাদের উচিত নয় এই ধরনের কোনো কিছু রাখা। তো যাক, এই কারণে মদিনার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারে নাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কে তার মদিনার অন্যরাই আগে মেনে নিয়েছে। এই কারণে তারা অগ্রসর ছিল, এজন্য তারা মানতে পারে নাই। আর এই না মানার থেকেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা ওই মক্কার কুরাইশদের সাথে তারা সম্পর্ক তৈরি করে ফেলে। এই সম্পর্ক তৈরি করে একে অন্যের সহযোগিতা করতেছিল তাকে তারা এই জায়গায়। কিন্তু মদিনার সমাজটা অগ্রসর ছিল এইজন্যই যে মদিনার সমাজের ভিতর ওই ধরনের মূর্তি প্রচলন ছিল না। তাদের কিছু ধ্যান ধারণা ছিল। এই কারণে মদিনাটা খুব সহজ হয়েছিল শর্ট টাইমের ভিতর পরিবর্তন করে ফেলার ক্ষেত্রে। আমি এই ঘটনাটাকে কেন আনলাম আমাদের জন্য? আমাদের জন্য আনলাম যে আমরাও তো পরিবর্তনটা চাই। তাহলে আমাদের এই জায়গাটায় সম্ভাবনাটা কোথায় আর সমস্যাটা কোথায়? আমাদের এই জায়গাটার একটি সমস্যার জায়গা রয়েছে। সমস্যার জায়গাটা এটাই যে আমাদের ক্ষেত্রেও ওই পূর্ববর্তী যে সতর্ককারী ছিল না, এই কথাটা আমাদের ক্ষেত্রে সত্য। এই জায়গাটায় আমরা একটা মোশরেক জাতির ভিতরে বসবাস করি, যে জাতিটা ছিল একেবারেই মূর্তি পূজারী। এখানে বর্ণবাদ প্রথা ছিল। এই মূর্তি পূজা বা বর্ণবাদ প্রথাগুলোকে আমরা ভিন্ন ঢঙে আমাদের ইসলামের সাথে মিশে গেছে। ওখানে যেমন বিভিন্ন উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী রয়েছে, ব্রাহ্মণ ক্ষুদ্র শূদ্র, এই যে বিভাজনগুলো রয়েছে আমাদের ভিতরে, মুসলমানদের ভিতরেও এই ধরনের ভিন্নভাবে এই শ্রেণী বিভাজন তৈরি হয়ে রয়েছে। এবং বাংলায় তুই, তুমি, আপনি, এই যে ভাষার পার্থক্য করে ফেলা হয়েছে। করবেন, কর আর করো, এই শব্দ ভাষাটাও গঠন হয়েছে ওইভাবে। অন্য ভাষায় পাবেন না। যে ভাষাগুলো মধ্যপ্রাচ্য, আরবিতে এরকমের ৩টে স্তর পাবেন না। আমাদের ভাষার ভিতর ৩টা শ্রেণী বিভাজন করা হয়েছে। এই ৩টি শ্রেণী বিভাজনের ভিতরে মানুষের ভিতরে আমরা ভাগ করে কথা বলি। ঠিক আমাদের কালচারের ভিতরেও কাউকে কাউকে আমরা উচ্চ শ্রেণীভুক্ত করি, কাউকে নিচে শ্রেণীভুক্ত করে ফেলি। কিন্তু মানুষ হিসাবে আল্লাহ সবাইকে সমশ্রেণীভুক্তই করে রেখেছেন। এই উচ্চ আর নিম্ন শ্রেণীর এই যে বিভাজন আমাদের অন্তরের ভিতরে কাজ করে, এটা হচ্ছে আমাদের একটি কালচারাল মারাত্মক ত্রুটি। মারাত্মক ত্রুটি এটা। এই ত্রুটিটা আমাদের এই কাজের পথে বাধা। এই কাজের পথে বাধা। সঠিক নেতৃত্ব পাওয়ার ক্ষেত্রে এই বিভাজনটা আমাদেরকে বঞ্চিত করে। কারণ আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রেই দুর্বলের মধ্য থেকে নেতৃত্ব নিয়ে আসেন, যাদের দুর্বল মনে করা হয়। যে কারণে ইহুদিরা হযরত ইসমাইল আলাইহিস সালামকে কেন মানতে পারে না? মা হাজেরা ছিলেন একজন দাসী। তিনি দাসীর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হয়েছেন। আর সারা আলাইহিস সালাম তিনি ছিলেন রাজকন্যা। ইব্রাহিম আলাইহিস সালামের ২ স্ত্রী, একজন দাসী আর একজন রাজকন্যা, রাজকুমারী। এখন স্বভাবতই দাসীর গর্ভে জন্ম নিয়েছে ইসমাইল আলাইহিস সালাম। এখন দাসীর সন্তান আমাদের বলে না যে ফকিন্নির পুত গালি দেয়। ফকিন্নির পুত বলে বাংলাদেশে এই গালিটা খুবই প্রচলিত রয়েছে। এই ধরনের গালি কোনোভাবে ইসলামের কিংবা দর্শনের সাথে মিলে না। কারণ মা বাবা যদি দরিদ্র হয় তাহলে তার সন্তানের মর্যাদা একটুও কমে না শরীয়তের দৃষ্টিতে, একটুও কমে না। তাহলে হেউ করবেন কেন তাকে? মা বাবা যদি দাসী থাকে, তার পিতা যদি দিনমজুর হয়, এইটার কারণে তার সন্তানের মর্যাদা কমে না। আর বাংলাদেশে যতগুলো পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এই খেটে খাওয়া মানুষের হাতেই। আবু সাইদ কোনো ধনী লোকের সন্তান না, কোনো উচ্চশিক্ষিত পরিবারের সন্তান না, তার বাবা সাধারণ একজন মানুষ। যারাই জীবন দিয়েছে, যারাই লড়াই করেছে, কি ৭১-এর মুক্তিযুদ্ধের কথা বলেন, ৫২-র ভাষা আন্দোলনের কথা বলেন, ২৪-এর অভ্যুত্থানের কথা বলেন, সব জায়গায় দেখবেন এই শ্রেণীটা করেছে। কিন্তু যখন শাসন ক্ষমতার প্রশ্নে এসেছে, তখন উঠেছে উচ্চ শ্রেণী হইতে হবে, ডিগ্রিধারী হইতে হবে, সারা বিশ্বের বিখ্যাত ব্যক্তি হইতে হবে। বোঝা গেছে বিষয়টা? আর এই জায়গায় যে আমাদের প্রতিটা পরিবর্তন হাতছাড়া হয়ে গেছে, আমি এই কথাটা এই জন্য নিয়ে আসলাম। এই জন্য নিয়ে আসলাম। আমরাও যখন সংগঠন দাঁড় করাইতে যাই, তখন প্রশ্ন ওঠে যে না না, উনি শিক্ষিত না, ওনার ডিগ্রি নাই, ওনার সনদ নাই, উনি গরিব মানুষ, উনি এই মাঠে কাজ করে খায়, তাদের হাতে নেতৃত্ব থাকবে? নেতৃত্বের জন্য আমাদের ভাড়া করে উচ্চ শ্রেণীর উচ্চ রক্তের লোক নিয়ে আসতে হবে। এটা আমাদের আন্দোলনকে শেষ করে দিবে। আর যদি আবু সাইদের মতো যারা রাজপথে ছিল, যারা লড়াই করেছে, তাদের হাতে যদি বাংলাদেশের নিয়ন্ত্রণটা যেত, তাহলে দেখতেন কিছু না কিছু পরিবর্তন এই আন্দোলনের মধ্য দিয়ে আসতো। তাদের চিন্তা চেতনাটা তারা ধারণ করতো, সেটা পরিবর্তন হতো। কিন্তু তাদেরকে আগেই বলে হয় অযোগ্য, তুমি অর্থনীতি বুঝবা না, রাজনীতি বুঝবা না, এটা বুঝবা না, ওটা বুঝবা না, এইসব কথা বলে আগে হাতছাড়া করে ফেলা হয়। এই চিন্তার এই সংশোধনটা আমাদের আগেই করতে হবে, আগেই করতে হবে। যারা জীবন দিবে, যারা রক্ত দিবে, তাদের হাতেই নেতৃত্ব থাকবে। যারা আগে আসবে তাদের হাতেই নেতৃত্ব থাকবে। যারা ত্যাগ এবং কুরবানিতে অগ্রসর থাকবে তাদের হাতেই নেতৃত্ব থাকবে। তার বংশ কি, তার ডিগ্রি কি, সনদ কি, এগুলো কোনো কিছুর আমাদের দরকার নাই।
একদম পরিষ্কার কথা। যে ত্যাগ করবে, কুরবানি করবে, যে সময় দিবে, অর্থ দিবে, জীবনের ঝুঁকি গ্রহণ করে কাজ করবে, সবকিছুর মধ্যে থেকেও আল্লাহর দ্বীনকে অগ্রাধিকার দিবে, সেই সবচেয়ে বড় উপযুক্ত ব্যক্তি নেতৃত্বের জন্য। এই নেতৃত্ব আমাদের প্রতিটা ত্যাগ এবং কুরবানিকে বিনষ্ট করেছে। আল্লাহর রাস্তায় জিহাদের ক্ষেত্রেও যদি আমরা করি তাও বিনষ্ট করবে, যদি এই ধারণাটা প্রথম থেকে আমরা মাথায় না রাখি। বিষয়টা ক্লিয়ার আছে? এই জিনিসটা আমি এই জন্যই কথাগুলো আনলাম। এই কথা তো অনেক লম্বা কথা, কিন্তু সময় আমরা শেষ করব, আমাদের আরো তো কাজ আছে। তো যাই হোক, ঈদাত শব্দটা হচ্ছে প্রস্তুতি। আর আমাদের দেশের ভূখণ্ডের দুর্বলতা হচ্ছে যে আমাদের সংস্কৃতি নিয়ে আমি আলোচনা করেছি, আমাদের এমন কিছু সংস্কৃতি রয়েছে যা আমাদের চলার পথে খুবই বাধা, যেটা সংশোধন করা খুবই জরুরি। তার একটি দিক আমি বললাম যে এই ধ্যান ধারণা আমরাও লালন করব না, আমরাও লালন করব না। সে যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে বলছিলাম যে উম্মি বলে তারা গালি দিত, আর রাসূল আল্লাহ তাআলা সেই উম্মি শব্দটা তার আদরের শব্দ বানিয়ে নিলেন কোরআন শরীফের ভিতরে ব্যবহার করে, যে নবীকে তিনি নিজেই বললেন উম্মি, এবং বলে তিনি তাকে গ্রহণ করে নিলেন এটাকে। তো এই ধরনের কথা যেন আমাদেরকে বিভ্রান্ত না করে। তো এরপরে বিষয় হচ্ছে যে এই প্রস্তুতির আরো অনেক দিক রয়েছে। তার ভিতরে একটা হচ্ছে এই যে আমাদের সংস্কৃতির দিকটা আমি নিয়ে আসলাম। একটা দিক যে সাংস্কৃতিকভাবে আমাদের যে সমস্যাটা, সেইটা যে আমাদের এই ধ্যান ধারণাটা আমাদের দূর করতে হবে। সংস্কৃতি হচ্ছে একটা মানুষের বিশ্বাস। এর আগে আমি আপনাদেরকে বলেছি যে নেচার এবং কালচার দুটো জিনিস। নেচার হচ্ছে যে আপনা আপনি তৈরি হয়, আর কালচার হচ্ছে যেটাকে পরিকল্পিতভাবে তৈরি করতে হয়, যেটাকে পরিশ্রম করে তৈরি করতে হয়, সেই জিনিসটা হচ্ছে কালচার। আমাদের এই কালচারাল ক্ষেত্রে আমাদের এইগুলো চেঞ্জ করতে হবে। আরো একটা বিষয় হচ্ছে যে একটা জিহাদ করতে হলে একটা জনগোষ্ঠীর ভিতরে অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ জিনিস। কোরআন শরীফে যখনই জিহাদ এসেছে তখনই অর্থনীতির কথা এসেছে, সাথে সাথে অর্থের কথাটা এসেছে। জিহাদের সাথে সাথেই আপনার এই শক্তির ক্ষেত্রে অর্থ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অর্থ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বিশাল বড় বাজেট বা অর্থ ছাড়া কোনোদিনই শক্তিশালী সামরিক বাহিনী গঠন করা যায় না, কোনোদিনই শক্তিশালী সামরিক বাহিনী গঠন করা সম্ভব না। তাইলে এই অর্থনীতির ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বদরের যুদ্ধকে এসেছিল মূলত ওদের অর্থনীতির উপর আঘাত হানার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন, তাদের বাণিজ্য কাফেলার উপরে অ্যাটাক করা, অর্থাৎ বাণিজ্যকে বাধাগ্রস্ত করা, শত্রুর বাণিজ্যকে বাধাগ্রস্ত করা এবং নিজেদের বাণিজ্যকে শক্তিশালী করা। এটা হচ্ছে শক্তি অর্জনের একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের বাণিজ্যের উপরে আঘাত করতে চেয়েছিলেন। এবং মদিনাটা ছিল মক্কা এবং সিরিয়ার মাঝখানের রাস্তায়, এবং মক্কার ব্যবসা ছিল সিরিয়া কেন্দ্রিক। যেমন বাংলাদেশে ব্যবসা করতে হলে আপনি ঢাকা বা চিটাগাং এর সাথে কানেকশন থাকতে হবে, না আপনার ব্যবসা হবে না। আমদানি রপ্তানি করবেন, চিটাগাং থেকে আসবে, আর ঢাকাতে হচ্ছে এখান থেকে সারা দেশে ছড়ায় পড়ে পণ্যটা। যদি বাংলাদেশের কোনো একটা জায়গাকে ঢাকা এবং চিটাগাং থেকে বিচ্ছিন্ন করে দেন, তার ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যাবে। আমদানির জিনিস আনতে পারবে না, রপ্তানির জিনিস আনতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন্দ্রবিন্দু ছিল মদিনাতে, যেটা ছিল মক্কা এবং সিরিয়ার মাঝখানে, এবং এইটি ছিল কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। যখন এই মক্কাতে বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়ী হইলেন, এরপরে মক্কার লোকেরা আর সিরিয়াতে ব্যবসা করতে যেতে পারত না। বদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়ী হইলেন, এরপরে যখনই তাদেরকে ইয়েতে যেতে হবে, সিরিয়ায় যেতে হবে, তখনই তাদের মদিনার পাশ দিয়ে যেতে হবে। আর মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন তার সাহাবায়ে কিরাম নিয়ে, তার একটি কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছেন। তাহলে মদিনা অতিক্রম করে কিন্তু মক্কা যেতে পারতেছে না সিরিয়াতে ব্যবসা করতে। আর এবং এরপরে ইয়েমেনের সাথেও ব্যবসা ছিল, যেটা ইয়েমেনের একজন গোত্র প্রধান, এর আগে আমি আপনাদের বলেছিলাম যে ইসলাম গ্রহণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছে যে এখন আমি কি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মক্কার সাথে ব্যবসা বন্ধ করে দাও। আর একটা ছিল তাদের ইয়েমেনটা ছিল হচ্ছে তাদের দক্ষিণ দিকে, আর সিরিয়া ছিল হচ্ছে উত্তর দিকে। তো ইয়েমেনের রাস্তাটা তখন চালু ছিল, আমাদের ঢাকার চিটাগাং এর মতো আর কি। আপনি ঢাকা বন্ধ করলেন, চিটাগাংটা চালু আছে, অর্ধেক দুর্বল হলো, অর্ধেক সবল থাকলো রানী। এবং ইয়েমেনের থেকে যখন ইসলাম গ্রহণ করলো একটা কওম এসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মক্কার সাথে ব্যবসা বন্ধ করে দাও। যখন মক্কার থেকে ব্যবসা বন্ধ করে দিল, মক্কা তো একটা অনুর্বর ভূমি, সেখানে কোনো কিছু উৎপাদন হতো না, উৎপাদন না হয়ে সবকিছু বাইরের থেকে যেতে হতো, খাদ্য সামগ্রী। কিন্তু যখন সিরিয়া এবং ইয়েমেন বন্ধ হলো, তখন মক্কাতে কিন্তু দুর্ভিক্ষ আসলে মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শরণাপন্ন হলো, কুরাইশ নেতারা। শরণাপন্ন হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিছু সাহায্য পাঠাইলেন, এবং তারপরে তারা নতি স্বীকার করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে আবার ব্যবসার অনুমতি দিলেন।
এবং ব্যবসাটা থাকলো সংক্ষিপ্ত পরিসরের ব্যবসা থাকলো, সে ব্যবসা মক্কাকে আর শক্তিশালী করতে পারলো না এবং যুদ্ধের সক্ষমতা তারা হারিয়ে ফেললো। তাই আইয়ুর ক্ষেত্রে তারা পিছিয়ে গেল, এই প্রস্তুতির ক্ষেত্রে তারা পিছিয়ে গেল। শত্রুপক্ষ যখন পিছিয়ে গেল তখন মক্কা বিজয়টা বলা যায় বিনা রক্তপাতে অর্জন হওয়া সম্ভব হইল। ইতিহাসের এই জায়গাগুলো, সিরাতের এই বিশ্লেষণগুলো আমাদের সামনে আনা হয় না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতিক এবং সামরিক কলা কৌশলটাকে সবসময় পিছনে রেখে দেওয়া হয় যাতে আমরা ওই দিকে না যাই, আমাদের ব্রেনটা যেন ওই দিকে না যায়। এইভাবে মক্কা দুর্বল হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে সহজে তিনি নতি স্বীকার করাতে বাধ্য করতে পারলেন, মক্কা নতি স্বীকার করলো। তা আজকেও আমাদের ব্যবসার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় নিতে হবে, যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা তাদের বাণিজ্যের রুটগুলোকে বন্ধ করব। যখনই বাণিজ্যের রুট বন্ধ হবে সে দুর্বল হয়ে যাবে, তার সামরিক বাহিনীর পিছনে যে খরচ করে এই খরচ সে সংগ্রহ করতে পারবে না, তখন পারমাণবিক বোমা বানাবে, সে 10 লক্ষ সৈন্য পুষবে, এই সামর্থ্য তার থাকবে না। রাশিয়া হেরেছে অর্থনৈতিক সংকটের কারণে। আফগানিস্তানের যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ করতে এসে তার বিপুল ক্ষতি হয়েছে, যুদ্ধে তার অনেক শক্তি খরচ করতে হয়েছে, অর্থ খরচ করতে, কিন্তু সেটা উঠাইতে পারে নাই তারা সেখান থেকে। আর আমাদের এখানে ব্রিটিশরা 200 বছর শাসন করেছে, আবার এখান থেকে অর্থ বের করতে পেরেছে। শত্রু যদি অর্থ বের করতে না পারতো তাহলে কিন্তু শত্রু আমাদের উপর 200 বছর শাসন করতে পারতো না। এজন্য অর্থ নেওয়ার রাস্তাগুলোকে আমাদের বন্ধ করতে হবে। যাদেরকে আমরা শত্রু বলতেছি, যে লাহুম, এই লাহুমের আমাদের এখানে হচ্ছে ভারত, এটাই হচ্ছে আমাদের লাহুম, যে আমাদের শত্রু। এই শত্রুর এই গতিপথ আমাদেরকে বন্ধ করতে হবে, তার অর্থনীতি, এই অর্থনৈতিক গতিপথ বন্ধ করা এবং আমাদের নিজস্ব অর্থনীতিকে শক্তিশালী করে তোলা। আমরা এই ভূখণ্ডের ইতিহাস দেখবো পিছনে, আমাদের এই দেশের পিছনের ইতিহাসে অর্থনীতি রাজনীতির সব থেকে বড় শক্তি হিসেবে কাজ করেছে। আজও যখন রাজনৈতিক দলগুলো প্রোগ্রাম করে দেখবেন যে তারা অর্থ, যার দলের হাতে অর্থ বেশি, অর্থ ঢালতে পারে বেশি, সে শক্তিশালী। যার হাতে অর্থ নাই সে দুর্বল। যে অর্থনৈতিক সুবিধা দিতে পারে তার দিকে দল মানুষ ঝুঁকে বেশি, যে মানুষকে আর্থিক সুবিধা দিতে পারে না তার লোকবল কম থাকে। যারাই আওয়ামী লীগ বা বিএনপি রাজনীতির সাথে জড়িত বা জাতীয়তা পার্টির সাথে জড়িত, দেখবেন তারা কোনো না কোনো ভাবে অর্থনৈতিক স্বার্থের সাথে যুক্ত বলে ওইটার সাথে জড়িত কোনো না কোনো ভাবে। এজন্য আমাদের এই দেশে ব্রিটিশরা এসেছে, তারা ব্যবসা বাণিজ্যের নামে এখানে এসে শাসন করেছে। ব্যবসা বাণিজ্যের নামে এসেই তারা কিন্তু এখানে অর্থ উপার্জন করছে এবং সেই অর্থ দিয়ে তারা সৈন্য বাহিনী গঠন করেছে এবং এইভাবে তারা এই দেশে একদল আমলাদেরকে কিনে নিয়েছে। আজকে ভারত অর্থ দিয়ে আমাদের সেনা অফিসারদেরকে কিনে নিচ্ছে, আমলাদের কিনে নিচ্ছে, রাজনীতিবিদদের কিনে নিচ্ছে। এই যে জায়গাটা দিয়ে তারা ব্যবহার করতেছে, আমাদের এই জায়গাটাকে গুরুত্ব সহকারে নিতে হবে। তাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের প্রোটেকশন দাঁড় করাইতে হবে। তাদের অর্থনৈতিক জায়গাগুলো, যেটা বাংলাদেশের মার্কেটে পণ্যগুলো রয়েছে, এই পণ্যগুলোর মার্কেট বন্ধ করতে হবে, আমাদের নিজস্ব পণ্য তৈরি করতে হবে। আর তারা যে অর্থনৈতিক রুট বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করে ব্যবসা করবে, এই রুটগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মক্কার কুরাইশদের বাণিজ্য কাফেলাকে প্রতিহত করেছেন, বাংলাদেশের মাটিতে ভারতের যে অর্থনৈতিক স্বার্থ রয়েছে এই সমস্ত জায়গাকে আমাদের পরিকল্পনার আওতায় নিতে হবে। যেটা আমরা কিনার সেখান থেকে কিনবো না তাদের কোনো পণ্য, পাশাপাশি তারা এই দেশের ভূখণ্ড ব্যবহার করে তারা বাণিজ্য করবে, চিটাগাং বন্দর দিবে, আমাদের চিটাগাং বন্দর তাদের ব্যবহার করার থেকে আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে যে আমরা তা দিতে দিব না, আমরা সেটাকে প্রতিহত করব। তারা মংলা বন্দর ব্যবহার করবে, আমরা তা প্রতিহত করব। আমাদের নদীপথ ব্যবহার করবে, আমরা তা প্রতিহত করব। আমাদের ভূমির থেকে পশ্চিম থেকে পূবের দিকে তারা তাদের পণ্য সামগ্রী বহন করবে, আমাদের সেই শক্তি অর্জন করতে হবে, সেটা প্রোটেকশন দেবো না, যেতে দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মক্কার কুরাইশদেরকে বাধা দিয়েছেন সিরার সাথে ব্যবসার ক্ষেত্রে, কারণ এই ব্যবসায় সে যত বেশি অগ্রসর হবে সে সামরিকভাবে তত বেশি শক্তিশালী হবে, আর যত বেশি শক্তি অর্জন করবে আমাদের জন্য সেটা তত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পুরো শক্তিটা আমাদের কাঁধের উপর এসে ফেলবে তারা। এর জন্য এইটা, আর বাংলাদেশের যারা তাদের সাথে হাত মিলাবে, তাদের সাথে দোস্তি পাতাবে, আমাদেরকে তাদের প্রতিহত করতে হবে। এইটা হচ্ছে আমাদের প্রস্তুতির একটি জায়গা, যে আমরা তাদেরকে বাধা সৃষ্টি করব এবং আমরা আমাদেরকে সামনে আগায় নিব। আর আমাদের আরো একটা জায়গা হচ্ছে এই যে সংগঠন। আপনি যদি জিহাদ করতে চান তাহলে অবশ্যই সংগঠন প্রয়োজন হয়, অবশ্যই সংগঠন প্রয়োজন। একটা সংগঠন বা চেইন অফ কমান্ড ছাড়া কোনোদিন একটি শক্তিশালী আপনি কোনো পক্ষের সাথে মোকাবেলা করার শক্তি আপনি অর্জন করতে পারবেন না। আপনার
আমাদের ভিতরে এটা আনতে হবে যেন সেনাবাহিনী যেমন কমান্ড থাকে একটা, এক কমান্ডে সেনাবাহিনী পরিচালিত হয়। আমাদের ভিতর ওই ধরনের সাংগঠনিক কাঠামো গঠন করতে হবে। আমাদের দেশের অতীত ইতিহাসের দুর্বলতা হচ্ছে এই যে অর্থনীতির ক্ষেত্রে যদি বলি আমাদের এই জাতি অতীতে কোনো ব্যবসায়িক জাতি ছিল না। আমরা এই বাঙালি জাতির অতীতের কাজ হচ্ছে আমাদের তাঁতি, জেলে, কামার, কুমার, কৃষক, চাষী এই ধরনের পেশা আমাদের। কিন্তু বাঙালিরা যে খুব ব্যবসায়িক জাতি এই ধরনের পরিস্থিতি আমাদের নাই। বাঙালিরা খুব যোদ্ধা জাতি এই পরিস্থিতি আমাদের নাই। বাঙালিরা শাসক জাতি এই পরিস্থিতি আমাদের নাই। এটা হচ্ছে আমাদের নতুন করে একটা জাতিকে তৈরি করে নেওয়ার ব্যাপার। অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের এই জাতিকে ব্যবসাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের দেশে ব্যবসা হয় বাইরের দেশের প্রতিষ্ঠান, আর আমাদের দেশের লোকেরা তার কর্মচারী হয়। ম্যাক্সিমাম ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগুলো দেখবেন বাইরে। এদেশেও যাদেরকে মালিক হিসাবে দেখানো হয় তারা দেখবেন যে বেশিরভাগই বাইরের কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ মালিক। সে নিজে কমপ্লিটলি মালিক নয়। তাকে কারণ বাইরের কোনো রাষ্ট্র থেকে কেউ যদি বাংলাদেশে ব্যবসা করে তাহলে বাংলাদেশের একটা লোকাল পার্টনার প্রয়োজন হয়, এটা আইনের দিক থেকে প্রয়োজন, তাদের নিজেদেরও প্রয়োজন হয়। কারণ বাংলাদেশ তো সে বুঝবে না, তার রাস্তাঘাট চিনানো লাগবে, ব্যবসার পরিবেশ জানতে হবে, সে শুধু তাদেরকে সাপোর্ট করে যে বাংলাদেশের যে বসুন্ধরা বলেন বড় বড় কোম্পানি বলেন ম্যাক্সিমাম মূলতই তারা প্রকৃত অর্থে মালিক নয়, তারা হচ্ছে মূলত বাইরের দেশের ব্যবসার একটি পার্টনার। বাইরের দেশের ব্যবসার আমাদের লোকাল পার্টনার তারা। ব্যবসার ক্ষেত্রে আমাদের জাতিকে গড়ে তুলতে হবে, এটা হবে আমাদের অর্থনীতির মূল একটি কেন্দ্রবিন্দু। বাইরের দেশ থেকে তারা এসে প্রতিষ্ঠান করবার আমরা চাকরি করবো, এই মানসিকতা আমাদের চেঞ্জ করতে হবে। এই মানসিকতা পরিবর্তন হচ্ছে সাংস্কৃতিক কাজ, এই মন মানসিকতাকে চেঞ্জ করে। এখন আমাদের লোকেরা হচ্ছে চাকরি করাকে খুবই মূল্যবান মনে করে, নিজে একটি ব্যবসা দাঁড় করাবে, নিজে একটি ব্যবসা করবে এই চিন্তা তার ভিতরে নাই। আবার দেখবেন যে কোনো পরিবার আছে মেয়ে বিয়ে দিতে যাবে আগে চাকরি করা পাত্র খুঁজে, কেউ যদি পরিচয় জিজ্ঞাসা করে যদি কয় যে আমি ব্যবসা করি তাহলে তার প্রতি একটা অবজ্ঞা ছেড়ে দেয়, অবজ্ঞা করে দেয়। কিন্তু না, আমাদের এইগুলোতেই আমাদের কালচারাল ত্রুটি রয়েছে যে আমরা কোনটাকে কিভাবে মূল্য দেব, কোনটাকে মর্যাদা দেব। আমাদের উচিত ব্যবসা বাণিজ্য এবং স্বাধীন পেশাকে মূল্যায়ন করা। আমাদের দেশের একটা কালচারাল সংকট হচ্ছে যে কেন জিহাদটা আসে না। আপনি যখন জিহাদ করবেন যে সমাজে একটা এই যে আমাদের ওই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা কথা আছে, যে দেশে গুণীর সমাদর থাকে না সে দেশে গুণী জন্মায় না। খুবই দুঃখ করে তিনি এই কথা বলেছিলেন, খুবই দুঃখ করে এটা বলেছিলেন। যদি আপনার সমাজে জিহাদের কদর না থাকে, সমাজে যদি একটি মুজাহিদের মর্যাদা প্রতিষ্ঠিত না থাকে, তাহলে সেই সমাজে আপনি জিহাদ এবং মুজাহিদদেরকে আপনি দাঁড় করাইতে পারবেন না। খুবই সংক্ষিপ্ত একটা ছোট্ট অংশ থাকবে, একটা মুজাহিদ আর একটা সন্ত্রাস চাঁদাবাজকে যদি সমান চোখে দেখাই মানুষ, তাহলে এটি হবে দুটো কি সমান? সে সুদ আর ব্যবসা সমান যেমন বলে, এটা তো তাই হয়ে গেল। এটা আমাদের সমাজে জিহাদের কোনো মূল্য বা মর্যাদা নাই, মুজাহিদের কোনো মর্যাদা নাই। এই সমাজে মুজাহিদদেরকে অবজ্ঞা করা হয়, যে কারণে একজন মানুষ যখন জিহাদে আসে বা জিহাদের সাথে যুক্ত হয়, গোটা পরিবার তার আত্মীয় স্বজন সব তাকে বিচ্ছিন্ন করে দেয়। যারা এই পথে থেকেছে তারা এটা হাড়ে হাড়ে টের পেয়েছে যে এটা কত বড় কষ্ট এবং তাদের চলাফেরাকে কত কঠিন করে তুলে দেয়। কিন্তু যদি একজন মুজাহিদের মর্যাদা, জিহাদের মর্যাদা সমাজের ভিতরে প্রতিষ্ঠিত থাকে, তাইলে আপনি দেখবেন যে একটা মানুষ যখন জিহাদে যুক্ত হবে তখন সে এটা কিনে একটা পরিবার আরো গর্ব সহকারে বলবে যে আমার পরিবারের ভিতরে একজন মুজাহিদ আছে, আমার গোষ্ঠীর ভিতরে একজন মুজাহিদ আছে। একজন হাজী সাহেব গেলে যেমন বলে জিহাদের মর্যাদা ওই রকম হয় না, অথচ একজন মুজাহিদের মর্যাদা হাজির থেকেও বেশি। এটা তো আব্দুল কাদের ভাই বলে গেছেন তার আলোচনার ভিতরে। সেই ক্ষেত্রে একজন মুজাহিদ কি সেই মর্যাদায় আমাদের সমাজে সামাজিকভাবে প্রতিষ্ঠিত? তাকে কি সেইভাবে দেখা হয়? এইগুলো হচ্ছে আমাদের কালচারাল ত্রুটি। এই কালচার একটি সমাজকে কিভাবে কন্ট্রোল করে, সমাজের মানুষের দান ধরনের কোনটার মূল্য বেশি। আমাদের সমাজে আপনি চলে যান, একটা মাদ্রাসা বানানোর জন্য, মসজিদ বানানোর জন্য হাজার হাজার টাকা দান খয়রাত করতেছে। তা নাহলে আমাদের পাড়ায় পাড়ায় এত সুন্দর সুন্দর মসজিদ তৈরি হতো না, এত মানুষের টাকাই হয়েছে। এসি লাগানো হয়েছে, টাইলস বসানো হয়েছে, সবকিছু করা হয়েছে, কারণ মানুষের কাছে মসজিদের দানের উপরে বয়ান করা হয়েছে, মাদ্রাসার দানের উপরে বয়ান হয়েছে। মাদ্রাসাগুলো চলতেছে, লক্ষ লক্ষ মাদ্রাসা চলতেছে সরকারের কাছ থেকে 1 টাকাও না নিয়ে, মানুষের পকেট থেকে নিয়ে। আমাদের এখানকার বাজারগুলো চলতেছে মানুষের টাকায়, মানুষ জায়গা জমি বিক্রি করে হজে চলে যাচ্ছে। কিন্তু জিহাদের জন্য যখন আপনি অর্থ সংগ্রহ করতে যাবেন তখন টাকা নাই। কেউ যদি 50 টাকা, 100 টাকা, 200 টাকা দেয়, আমরা তাকে অনেক বড় করে দেখতেছি, কারণ নাই মামা থেকে কানা মামা ভালো তো। এই
যে বনে বাঘ নাই সেই বনে শিয়াল রাজা, একটা কথা আছে। তা আমরা তো ওই ধরনের ত্যাগী লোক পাচ্ছি না যে নিজের সবকিছুকে ওইভাবে উৎসর্গ করবে। তা যা দিচ্ছে তার মধ্যেই তারা আমাদের কাছে সেরা হয়ে যাচ্ছে। কিন্তু আপনি হিসাব করে দেখেন আমরা যা করতেছি তা খুবই অপ্রতুল। আপনি একটি জিহাদের আয়োজন করবেন, তাতে বিপুল অর্থনীতি প্রয়োজন, কিন্তু সেইটা আমাদের এখানে আসতেছে না। অথচ আমাদের এখানকার একটা গরিব দেশ, গরিব মানুষ জায়গা জমি বিক্রি করে হজে চলে যাচ্ছে। দান করার হাত কিন্তু দেশের মানুষের আছে। 5 লাখ 7 লাখ টাকা খরচ করে হজে যাচ্ছে, বছর বছর উমরা করতেছে তারা। অথচ জিহাদের জন্য তাদের পকেট থেকে কোনো টাকা আসে না। মুজাহিদদেরকে তারা কোনো সাপোর্ট করে না। একটা পরিবারে একটা ভাই আল্লাহ রাস্তায় জিহাদ করতে দিয়ে এসে কারাগারে গেছে, পরিবার অসহায় অবস্থায় পড়েছে। ওই পরিবারে আর এক সদস্য বছর বছর উমরা করতে যাচ্ছে, কিন্তু ওই পরিবারের দিক তাকায়ও দেখতেছে না যে ঘরে খাবার আছে। অথচ তার জন্য এটি বেশি জরুরি ছিল। কেননা আমরা এইটাকে মানুষের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারি নাই যে এটি জরুরি। ওর থেকে যে এটি জরুরি এটা আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। এটির যে একটি মর্যাদা আছে এটা আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই সামাজিক ভাবে। আমরা প্রতিষ্ঠিত, এইটার কাজ আমাদের আলেম ওলামাদের, বেশি বেশি কাজ তাদের। এটা মানুষের কাছে এই কথাগুলোকে উঠাই ধরা। কিন্তু দুর্ভাগ্য এই যে এইটা তো তাদের নিজেদের সাথে জড়িত না, এই জন্য তারা এটা বলে না। মসজিদের ফান্ডে টাকা আসলে ইমাম সাহেবের বেতন বেড়ে যায়, মাদ্রাসার ফান্ডে টাকা আসলে ইমাম হুজুরের বেতন বেড়ে যায়, মাদ্রাসায় ছাত্র বেড়ে যায়, এটা তার ইনকামকে বাড়ে। হজে একটা লোককে হজে নিয়ে যেতে পারলে ওখানে কম করেও 20,000 বা 30-40,000 টাকা কমিশন পাওয়া যায় হাজির পকেট থেকে। এজন্য হজের বয়ানটা আসে, কিন্তু জাকাতের বয়ান আসে না, ওসরের বয়ান আসে না, এই জায়গাটায় ফারাইজ বন্টনের বয়ান আসে না। পিতামাতার সম্পত্তি সন্তানদের ভিতর অধিকাংশ, প্রায় 90% পরিবারের সম্পত্তি সঠিক বন্টন হয় না। কেউ না কেউ কাউকে না কাউকে ঠগাচ্ছে, এক ভাই আর এক ভাইকে বঞ্চিত করছে, ভাইরা বোনদেরকে বঞ্চিত করতেছে, এটা নিয়ে কোনো বয়ান নেই। অথচ যে লোকটি ফারাইজকে সঠিকভাবে বন্টন করেনি, সে নিজের জায়গা জমি দখল করে রেখেছে, তার বোনকে দেয়নি, তার ভাইকে দেয়নি, এগুলো দখল করে রেখেছে, সে জমি বিক্রি করে হজ করতে যাচ্ছে। কোন জমি রয়েছে সে হজে যাচ্ছে? তার ভাইয়ের জমি বিক্রি করে হজে যাচ্ছে সে, না নিজের জমি বেশি হজে যাচ্ছে? দখল করা জমি। এই যে অবস্থা আমাদের সমাজে, এই জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি রয়েছে। যদি এমন হইতো যে ফারায়েজ বন্টন করতে গেলে হুজুরের জন্য তার 5 ভাগের 1 ভাগ তাকে দিতে হবে বাপের, তাইলে এটা চালু থাকতো। কথাগুলো বলতে খারাপ, শুনতে খারাপ লাগতে পারে। যদি কোনো বাপ যদি 5 বিঘা জমি রেখে যায়, এই 5 বিঘা জমি সন্তানদের ভিতর যে হুজুর যায় বন্টন করে দিবে, সে 1 বিঘার মালিক হবে। তাইলে দেখতেন ফারায়েজ ঠিকই বয়ান এসে যেত, ঠিকই বয়ান এসে যেত। এটা হজে যেমন পাচ্ছে 20,000 50,000 টাকা, ওই জন্য হজের বয়ান হচ্ছে, তখন এই বয়ানটা আসতো এবং সম্পত্তিগুলো ঠিক হতো। যদি দেখতাম যে মহারানার জন্য কোনো নারীর জন্য 5 লাখ টাকা মহারানা ধরা হয়েছে, মহারানা, এই মহারানাটা হুজুর যে যদি স্বামীকে বুঝিয়ে, যদি এই মহারানার গুরুত্বটা বুঝিয়ে দিত যে পরিশোধ করতে হবে, তাহলে হুজুরকে এখান থেকে 1 লাখ দেওয়া যাবে। এই হিসাবটা থাকলে দেখতেন যে মহারানা সব আদায় হয়ে যেত। হুজুরা তখন মহারানার উপর বয়ান শুরু করে দিত। এই যে আমাদের ঘাটতি। আর জিহাদের বয়ান করতে গেলে তো জেলে যেতে হয়, টাকা তো ভাগ পাওয়া যায় না। অনেক মাদ্রাসার টাকা, মসজিদের টাকা এই যে রাস্তায় গেলে কালেকশন করে, সে ভাগ পায়। বলাই থাকে তাকে যে তুমি যা কালেকশন করবা তার এত অংশ তোমার, সে যা কালেকশন করে নিয়ে আসছে। কিন্তু আমরা তো এটাকে ওই রকম করে বিক্রি করতে পারতেছি না। এই হচ্ছে আমাদের সমস্যা। তাহলে এই অর্থনৈতিক শক্তি আমাদের জন্য খুবই প্রয়োজন, মজবুত সংগঠন আমাদের জন্য প্রয়োজন। এই জায়গাগুলো আসতে হবে। কেন? এই জায়গাগুলো ছাড়া আমরা এই শক্তিটা অর্জন করতে পারবো না, এই প্রস্তুতিটা। আর এই প্রস্তুতিটা না করে যতই আমরা জিহাদের কথা বলি আর কিতালের কথা বলি, সেই জায়গায় আমরা যেতে পারবো না। আর এটা না করে যদি যাই, আমাদের ধাক্কা খেতে হবে, আমাদের ধাক্কা খেতে হবে। আমাদের একজন ভাই বন্দী হয়ে যাবে, আমরা তাকে ছাড়াইতে পারবো না, তার পরিবারকে দেখতে পারবো না। আজকে আমি উদ্বুদ্ধ করে আপনাদের ভিতর থেকে 10টা লোকের একটা কাছে পাঠাইতে পারবো, কিন্তু কালকে আমি আপনাদের পরিবারের দিকে তাকাইতে পারবো না। তখন কিন্তু এই উৎসাহ হারিয়ে ফেলবে। এর জন্য এই কাজগুলো আমাদের খুবই জরুরি। প্রস্তুতির এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ তাআলা জিহাদের আগে প্রস্তুতির অর্ডার দিয়েছেন। জিহাদের আগেই প্রস্তুতির অর্ডার দিয়েছেন। প্রথম ঘটনাটা ঘটে বদর যুদ্ধে। বদর যুদ্ধের পরে সূরা আনফালের মধ্যেই এই আয়াতটা এসেছে। তারপরে আল্লাহ তাআলা বলে দিলেন যে হ্যাঁ, প্রস্তুত থাকো, প্রস্তুতি নাও। এরপরে প্রস্তুত থাকো, তোমাদের উপর একের পর এক হামলা হবে। এরপরে তো আসলো উহুদ, আসলো খন্দক, আসলো তাবুকের
অভিযান আসলো, মুতার যুদ্ধ আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রস্তুত করে রাখলেন। তারা প্রস্তুত থাকলেন এবং তারা প্রত্যেকটা জায়গায় তাৎক্ষণিকভাবে ওখানে তারা চ্যালেঞ্জ করছেন, ওখানে তারা অ্যাটেন্ড করছেন। যে কারণে প্রত্যেকটা জায়গার থেকে তার প্রতিপক্ষ তখন হচ্ছে ব্যর্থ হয়েছে, তাকে ফেরত যেতে হয়েছে। কিন্তু আমরা তো প্রস্তুত হচ্ছি না। দেখেন আমাদের সমাজ একটা মুসলিম দেশ, আমরা কত অসহায়। আমাদের কাছে অনবরত রিপোর্ট আসতেছে ইসকনের ব্যাপারে। কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না। বাংলাদেশে মাত্র কিছু লোক আছে অমুসলিম, তাদেরও একটা, সবাই না, তাদের একটা অংশ ইসকন প্রতিষ্ঠা করে তারা সারা দেশে প্রোগ্রাম করতেছে। এই যে কালকেও খবর পেলাম হচ্ছে ইয়েতে রাজবাড়িতে হচ্ছে একটি নারীকে ইসকনের লোকেরা ৪ বার ধর্ষণ করেছে। ওই মহিলাটা বিচারের জন্য সমাজে দৌড়াচ্ছে, মানুষের কাছে তার নিরাপত্তার জন্য দৌড়াচ্ছে, থানায় গিয়েছে, থানায় একটা বুঝ দিয়ে ছেড়ে দিয়েছে, মামলা নেয়নি, মামলা নেয়নি থানার থেকে তার। এই যে অবস্থা আমাদের সমাজে তৈরি হয়েছে, কিন্তু আমরা এর প্রোটেকশনের কোনোই ব্যবস্থা নিতে পারতেছি না, আমরা কিছুই করতে পারতেছি না এইসব জায়গাতে। আমরা 90% মুসলমান, কিন্তু আমরা এখনো সংখ্যালঘু বা শক্তির দিক দিয়ে, এই যে শক্তি, এই শক্তির দিক দিয়ে আমরা এতটাই দুর্বল হয়ে রয়েছে, আমরা কোনোই প্রোটেকশন দাঁড় করাইতে পারতেছি না এগুলোর থেকে। সংখ্যালঘু তো না, শক্তি লঘু বলবো আমি। সংখ্যায় তো আমরা অনেক, এর কারণ তো ওই জায়গায় আমরা এটার জন্য প্রস্তুত নই, আমরা সংগঠিত নই। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যেটা, যে ওই যে হুব্বুদ দুনিয়া কারাহাতুল মউত, এগুলো দ্বারা আমরা আক্রান্ত হয়ে রয়েছি। আর একটা হাদিস আছে ওহানের কথা, আমরা সেটার ভিতরে লিপ্ত হয়ে রয়েছি, এই কারণে আমরা হচ্ছি না। আর আমাদের এই ভূখণ্ডের ভিতরে আমি বললাম না যে যুদ্ধের ইতিহাস কম, খুবই অল্প সংখ্যক মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। যারা যুদ্ধ করেছেন তারা সবাই মারা যেয়ে তারা শহীদ হয়ে গিয়েছেন, কিন্তু বিজয় অর্জন করে তাদেরকে তাড়ানোর জন্য যে বিপুল সংখ্যক মানুষ দরকার সেটা হইতে পারেন নাই, বরং বিপুল সংখ্যক মানুষ তাদের পক্ষে। এর জন্য সব দিক দিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা পারতেছি না, এটা প্রতিরোধ করতে পারতেছি না। এইটা দলে দলে বিভক্ত হয়েছি কেন, এর পিছনেও কারণ হচ্ছে যে আমরা যদি সত্যি ইসলামের পক্ষে থাকতাম তাহলে বিভক্ত হইতাম না। প্রত্যেকের মধ্যে একটি ভিন্ন ধান্দা রয়েছে, একটি ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আমাদের প্রতিটি ইসলামিক দলগুলো যদি সত্যিকারের ইসলামিক দল হইতো তাহলে তারা নিজেদেরকে ঐক্যবদ্ধ রাখত। তারা বলতেছে তারা ইসলামিক দল, কিন্তু তারা নিজেরা যায় কি করছে, আপোষ করতেছে। যারা শরিয়া প্রতিষ্ঠা করতে চায় না তাদের সাথে যে সংসদ সদস্যের জন্য সমঝোতা করতেছে তারা এমপি হওয়ার জন্য। একটা দল যদি ইসলামিক দল হয় তাহলে ওদের সাথে যে কেন জোট মহাজোট গঠন করতে চান? আর তারা যা যা ধান্দায় রয়েছে, ভারত বাধা দিলে তারা নির্বাচনে জয়ী হইতে পারবে না, বা ক্ষমতায় আসলেও তা টিকে থাকতে পারবে না, ক্ষমতার থেকে তাদের উচ্ছেদ করা হবে। এজন্য রোজা পূজা সব এক করে ফেলতেছে একদিন। মন্দিরে যে গীতা পাঠ করতেছে তারা, তারা বলতেছে যে বিষ্ণু, রাম, কৃষ্ণ এরাও আল্লাহর নবী হয়ে উঠতে পারে। তারা বলতেছে যে ওই যে বেদ, পুরাণ এগুলো আসমানি কিতাব হইতে পারে। এই কথা বলার অর্থ কি? কাদের খুশি করার জন্য এই কথা বলতেছে তারা? ইসকন যা সারা বাংলাদেশে এইভাবে মানুষের উপর আজকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা হচ্ছে ভারতের অগ্রবর্তী বাহিনী, অগ্রবর্তী বাহিনী। র নেপথ্য থেকে ইসকন গিয়ে দিয়ে সামনে এখন কাজ করাচ্ছে, এগুলো সংগঠিত করছে তারা। এই ইসকনের নেতাদেরকে তারা মঞ্চে উঠে বক্তব্য দেওয়াচ্ছে। কোনো প্রতিবাদ করতেছে না, বরং একটা ইমাম সাহেব যদি এই যে আসছে না মসজিদের বিম্বারে দাঁড়িয়ে তাদের রোজা পূজা এক এটা সমালোচনা করেছে, তার কাছে নোটিশ পাঠাচ্ছে, তার কাছে নোটিশ পাঠাচ্ছে, শোকজ নোটিশ পাঠাচ্ছে, তাকে হুমকি দিতেছে। আজকে ওই ইসকন অপহরণ করা শুরু করেছে। যারা ভারত বিরোধী বক্তব্য দেয় তাদেরকে উঠাই নিয়ে যে তারা তাদেরকে শ্বাসাশ্বে নির্যাতন করতেছে। আর কয়েকদিন পর হয়তো দেখা যাবে লাশ পড়ে থাকতেছে তাদের, অথবা ভারতে উঠাই নিয়ে চলে যাচ্ছে। এরপর আগে তো বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে বসে এই কাজগুলো তারা করেছে। হাসিনা ক্ষমতায় বসে থেকেছে, তার ক্ষমতাকে পাহারা দিয়েছে তারা। এখন তারা হয়তো গুপ্ত হত্যার পথ বেছে নিবে, কারণ বিভিন্ন জায়গা থেকে অস্ত্রের চালান পাওয়া যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিকে শেষ করার জন্য তারা এয়ারপোর্টে আগুন ধরাই দিতেছে, কার্গো বিমানগুলোতে। কারণ কার্গো বিমানগুলোতে হচ্ছে সবচেয়ে দামি পণ্যগুলো যেত, বাংলাদেশে রপ্তানি পণ্যগুলো যেত ইউরোপের মার্কেটে।
যাতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়। চিটাগাং বন্দরে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করতেছে তারা। তো এই যে ষড়যন্ত্র করছে, অথচ আমাদের জাতির নেতৃত্ব দেখেন, যে রাজনৈতিক দলগুলো আছে তারা নিজেরাও স্বাধীনভাবে দেশের প্রতিও তাদের ন্যূনতম মমত্ববোধ নাই। তারা স্বাধীনভাবে রাজনীতি করে না। তারা এখন যে বললাম না যে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যেগুলো, এটা সত্যিকার অর্থে মালিক না, এগুলো বাইরের প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ কর্মচারী, তাদের সাথে কন্ট্রাক্টের মাধ্যমে তারা ব্যবসা করে চুক্তিবদ্ধ। সত্যিকার অর্থে তারা পরিপূর্ণ অর্থে মালিক নয়। রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থে রাজনৈতিক দল নয়। এজন্য ওই যে ঢাকা ইউনিভার্সিটির যে আব্দুর রাজ্জাক সাহেব ইয়ে ছিলেন, ওই যে বাংলাদেশের বলা হয় সক্রেটিস বলা হয় তাকে, অনেকে বলে দর্শন শাস্ত্রের জন্য, আহমেদ সবার উস্তাদ এরা। ওই ওনার তো একটা পিএইচডি আছে, বলছে যে ভারত উপমহাদেশের সত্যিকার অর্থে একটি দলও রাজনৈতিক দল না, এগুলো সবই হচ্ছে এক একটা এজেন্ডা ভিত্তিক এবং বাইরের শক্তির সাথে দালালি করে গড়ে ওঠা রাজনৈতিক দল। ব্রিটিশরা কংগ্রেস তৈরি করে দিয়ে গেছে, কংগ্রেসে কেন করেছে? ব্রিটিশদের পক্ষে এই ভারত উপমহাদেশের জনগণের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করবে তারা। জনগণের ভিতরে যাতে ব্রিটিশদের বিরুদ্ধে খুব বেশি অসন্তোষ তৈরি না হয়, যাতে আবার 1857 সালের মতো আবার বিদ্রোহ সংগঠিত হয়ে পড়বে। বড় ধরনের বিদ্রোহ হলে তো ব্রিটিশরা ঠেকাইতে পারবে না। এর জন্য ওই মানে আপনার প্রেসার কুকারের ভিতরে গ্যাসটা যাতে এত বেশি জমা না হয় যে প্রেসার কুকারটা বাস্ট হয়ে যায়। কিছু গ্যাস জমা হবে, প্রেসার হবে, তরকারিটা রান্না হবে, সিদ্ধ হবে, কিন্তু গ্যাস যখন বেশি হবে তখন ফসকের বেরিয়ে চলে যাবে, প্রেসার কুকারটা বাস্ট হতে পারবে না। অর্থাৎ এই দেশের মানুষের ভিতর খুব বেশি অসন্তোষ তৈরি হলে ব্রিটিশদের বিরুদ্ধে আবার একটি স্বাধীনতা যুদ্ধ তৈরি হইতে পারে, স্বাধীনতার লড়াই তৈরি হতে পারে। তাহলে জনগণের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে যাতে খুব বেশি তীব্র ক্ষোভ তৈরি না হয়, এই কারণে এই প্রেসার কুকারের এই শীষ বেরোনোর ভূমিকা পালন করেছে কংগ্রেস। যে কংগ্রেস এই জায়গাটাই ব্রিটিশ সরকারকে সতর্ক করবে আর জনগণের ক্ষোভ নিরসনের জন্য মধ্যস্থতার ভূমিকা পালন করবে। এই কংগ্রেস থেকে এসেছে মুসলিম লীগ, এই মুসলিম লীগ থেকে এসেছে আওয়ামী লীগ, এখান থেকে বের হয়ে এই মুসলিম থেকে বের হয়ে এসেছে জামাত ইসলাম। এই যে এইরকম করে বের হয়ে এসেছে, সবাই পুরনো মানসিকতা ধারণ করে, এটা জেনে রাখে। তখন যেমন ব্রিটিশদের সাথে তারা এই দ্বিতীয়ালিক রাজনীতি করে গেছে এই উপমহাদেশে, এখন তারা ভারতের সাথে করতেছে, কেউ ব্রিটিশের সাথে করতেছে, কেউ আমেরিকার সাথে করতেছে, চীনের কাছে দৌড়াচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ তাদের কাছে ফেলনা। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা, চিন্তা চেতনা, বিশ্বাস, এগুলোর কোনো মূল্য তাদের কাছে নাই, কোনো গুরুত্ব তাদের কাছে নেই। শুধু অতটুকু আছে, খুব তীব্র ক্ষোভ না হয় যে ক্ষমতা উল্টিয়ে দিবে। যেমন শেখ হাসিনা ভারতকে সন্তুষ্ট করতে যে বাংলাদেশের জনগণের ভিতরে এত বেশি ক্ষোভ তৈরি করে ফেলেছে যে শেষ পর্যন্ত তাকে পালাই যেতে হয়েছে। যেমন শেখ মুজিবুর রহমান ভারতকে সন্তুষ্ট করতে যে বাংলাদেশের জনগণের ভিতরে এত বেশি ক্ষোভ তৈরি করেছে যে বাংলাদেশের জনগণের একটি পার্ট যে তাকে শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত করতে হয়েছে, তাকে 15ই আগস্ট ঘটাতে হয়েছে। ঠিক এইরকম পর্যায়ে যাতে না যায়, তারা এতটুকু মিনিমাইজ করার শুধু দুতিয়ালি করে। বর্তমান সরকারও এরকম করতেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো সব একই ভূমিকা পালন করতেছে। যে কারণে আজকে প্রয়োজন হয়েছে এমন একদল লোকের যারা একনিষ্ঠভাবে কাজ শুরু করবে। হ্যাঁ, সময় দীর্ঘ লাগুক সময়, আমরা নিরবিচ্ছিন্ন কাজের মধ্য দিয়ে আজকে ছোট আছি, আল্লাহ জানি না আল্লাহ কতদিন নিবে, আমরা কাজ করতে থাকবো, আমরা আগাইতে থাকবো, আমরা চেষ্টা করব সত্যিকার অর্থে এই ভূখণ্ডের উপরে দিনকে বিজয়ী করা। এটাই আমাদের টার্গেট এবং এই লক্ষ্যে প্রতিটা ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে। আমরা কথা আমি শেষ করব, ঈদের এই প্রস্তুতির কাজটার গুরুত্ব বোঝানোর জন্য মূলত আমি আজকে এই আলোচনাটাকে নিয়ে আসছি আপনাদের সামনে, যে এই ঈদটা কত গুরুত্বপূর্ণ। এই যুদ্ধের প্রস্তুতি নিতে দীর্ঘ সময় লাগে, দীর্ঘ সময় দিয়ে যদি আপনি যথাযথভাবে প্রস্তুতি নিতে পারেন তাহলে অল্প সময়ের যুদ্ধে আপনার বিজয় সম্ভব। কিন্তু প্রস্তুতি যদি আপনি অসমাপ্ত রেখে যুদ্ধে নামেন তাহলে অল্প সময়ের ভিতর আপনার পুরোপুরি নিশ্চিন্ত হয়ে যাওয়া সম্ভব। প্রস্তুতির যে একটি গুরুত্ব এবং এটার জন্য আমাদের কি কি করতে হবে, এটা হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। আমি কিছু দিক বললাম, যেটা সাংস্কৃতিক দিক, এই সাংস্কৃতিক দিককে আমাদের পাল্টাইতে হবে সমাজের ভিতরে। মুজাহিদদের প্রতি, জিহাদের প্রতি আমাদের দেশের মানুষের ধ্যান ধারণাকে পাল্টাইতে হবে, শত্রু মিত্র সম্পর্কে ধ্যান ধারণা পাল্টাতে হবে। যুদ্ধ এই লাহুম দিয়ে যা আমি বললাম ভারত বা হিন্দুস্তানকে বোঝাচ্ছে বা মুশরিকদেরকে বোঝাচ্ছে, অথচ তাদেরকে আমাদের সামনে বন্ধু বলে দেখানো হচ্ছে। যাকে আপনার সামনে বন্ধু বলা হবে, আপনি কি তার সাথে যুদ্ধ করতে পারবেন নাকি? যুদ্ধের উৎপত্তি তো বন্ধু না শত্রু, এই জায়গার থেকে যে শত্রুকে আপনার বন্ধু বলে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, এইটি হচ্ছে একটি বড় ধরনের একটা সাংস্কৃতিক চেষ্টা, যে আমাদের কাছে তাকে বন্ধু বলে দেখানো হচ্ছে।
রোজা পূজা যদি এক হয়ে যায় তাহলে তার ইসলামের আর কোনো দরকারই নাই। যারা পূজা করতেছে তাদের ইসলামের প্রতি আমি ডাকবো কেন? একই জিনিস তো, আমি তাকে আবার রোজার দাওয়াত দিব কেন? তাহলে এইগুলো দিয়ে এই যে আমাদের মধ্যে পার্থক্যকে মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, না, এটা মিটবে না, এই পার্থক্য থাকবে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ষড়যন্ত্রের জায়গা। তাহলে এই জায়গাগুলো আমাদের জাতির কাছে দাওয়াতি কাজের মাধ্যমে, প্রচারণার মাধ্যমে আমরা এটা করব। এর আগে আমি কতগুলো জিনিস, আমি একটা কথা বলে 5 মিনিটের ভিতরে শেষ করব। সেটা হচ্ছে যে এখন আমরা দেখাচ্ছি কয়েকটা স্তর। এইটা হচ্ছে আমাদের সাংগঠনিক কাজের কৌশল, দাওয়াত, ইদাত। দাওয়াতের মধ্য দিয়ে তো আমরা লোকজনকে বুঝাবো। কালচারাল পরিবর্তনটা কিন্তু দাওয়াতের মধ্য দিয়ে হবে, প্রচারণার মধ্য দিয়ে হবে, ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছানোর মধ্য দিয়ে হবে। মানুষকে সংগ্রহ করতে পারবো আমরা এই জায়গাটায়। এখান থেকে এসে তারপরে ইদাত, ইদাত থেকে হচ্ছে জিহাদ। ইদাত হচ্ছে প্রস্তুতি, আর জিহাদ হচ্ছে প্রচেষ্টা। অর্থাৎ আমি প্রস্তুতি নিয়েছি, আমার প্রস্তুতি কমপ্লিট, এবার আমি শত্রুর মুখের দিকে অগ্রসর হচ্ছি। শত্রুকে আত্মসমর্পণের জন্য দাওয়াত দিতেছি, শত্রুকে ইসলামের দাওয়াত দিতেছি, বা যারা ইসলাম গ্রহণ করার কারণে বাধাগ্রস্ত হচ্ছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতেছি। এইগুলো করে আমরা জিহাদ করছি। জিহাদ মানে সবসময় কিতাল হবে এমন নয়। তাবুকের যুদ্ধ একটি যুদ্ধ, কিন্তু সেখানে যুদ্ধ হয়নি। খন্দকের যুদ্ধ একটি যুদ্ধ, কিন্তু সেটা যুদ্ধ হয়নি, সেটা হচ্ছে জিহাদ। খাইবার অভিযানও, সেখানেও হচ্ছে ওই যে অভিযানে বিজয় হয়েছে যুদ্ধ ছাড়াই। এরপরে বনু কুরাইজা পালাই গেছে যুদ্ধ ছাড়াই, কিন্তু এগুলো সব জিহাদের পার্ট, কিন্তু যুদ্ধ ব্যতিরেক। রক্তপাত হচ্ছে না, কিন্তু বিজয় আসতেছে। আপনার প্রস্তুতি যদি কমপ্লিট থাকে, প্রস্তুতি যদি ভালো থাকে, আর শত্রুপক্ষ যদি দুর্বল থাকে, সে যদি বোঝে যে আপনার সাথে যুদ্ধ করে কুলায় উঠতে পারবে না, সে আগেই আত্মসমর্পণ করবে। এজন্য এটা জিহাদ। আর এই জিহাদের পরে থাকবে কিতাল। এই কিতাল হচ্ছে সরাসরি লড়াইয়ের মধ্য দিয়ে বিজয় অর্জন। এটা হচ্ছে আমাদের এই হচ্ছে 5 দফায়, 1, 2, এই 4টা, এই 4টা স্তর। আর এরপরে হচ্ছে বিজয়, তাগলিব যেটা বলা হয়, তাগলিব। এই হচ্ছে আমাদের চূড়ান্ত গ্রন্থ, এই 5টা স্টেজ। আমরা দাওয়াতের মধ্য থেকে এখন আমরা এই ইদাতের কাজের ভিতরে ঢুকতেছি, এর অ্যারেঞ্জমেন্ট গুলো করতেছি। আমরা একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান দাঁড় করাচ্ছি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করতেছি, চেষ্টা করতেছি। এখান থেকে আসবে জিহাদ, যেটা হচ্ছে সম্মুখভাবে লড়াই, এটা কূটনৈতিক নানান ভাবে লড়াই চলবে তাদের সাথে আমাদের। আর এরপরে এখান থেকে হয়তো চূড়ান্ত পর্যায়ে যখন আমরা আরো আগাবো, তখন হয়তো কিতাল আমাদের ঘাড়ের উপরে এসে বসবে। তখন তারা শক্তি প্রয়োগ করে আমাদের উপরে লড়াই করতে আসবে। তখন এইটার দ্বারা তাদের ফায়সালা হয়ে, এই ফায়সালার পরে এই তাগলিব, এবং তাগলিবের পরে আপনার ইকামতের দিন। এরপরে আসবে আমাদের বিজয়ের পরে হবে দ্বীপ প্রতিষ্ঠা। আপনি যখন বিজয় হয়ে গেছেন, যখন আজ ডক্টর ইউনূস ক্ষমতায় গেছে, সবাই মিলে গেছে, হাসিনাকে তারা এখন বলছে সংস্কার।